আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইন অঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারী দোষরদের তালিকা প্রকাশ। আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বৈরাচারী দোষরদের, স্বৈরাচারের কুশীলবদের তালিকা প্রকাশ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এক, আগামী 31শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোষরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারী দোষরদেরকে আগামী 31শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি, 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে 3 সরকারি কর্মদিবস, এর মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন করে যে কাজ হচ্ছে সেই দৃশ্যমান কাজের ফলাফল, দৃশ্যমানের কাজের প্রসেস দেশের জনগণের সামনে উন্মোচিত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো, যে গুলি চালানোর নির্দেশ যারা দিয়েছে এবং যারা সহযোগী করেছে, এরকম সকল আমলা এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছে তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব এবং অবৈধ যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জব্দ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, স্বৈরাচারের দোষর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা ফেসিবাদের দোষর আমলা এবং যারা এখনো শপথে বহাল রয়েছে, আওয়ামী লীগের প্রশ্নে জড়িয়েছিল, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা যেন কোনো ক্রমে বিচার না হওয়ার পূর্বে দেশ ছেড়ে পালাতে না পারে, এটা ইনশিওর করতে হবে। একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি, আগামী 36শে জুলাই, সেই সিগনিফিকেন্ট 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারী দোষরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যান্য যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে স্বৈরাচারী দোষর ছিল তাদেরকে শ্বেতপত্র আকারে সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে। আমাদের 6 নম্বর দাবি, আপনারা জানেন যে আইনের 132 নম্বর ধারার কারণে থানাগুলোতে খনি পুলিশের নামে মামলা নিচ্ছে না। যারা আমাদের উপর গুলি চালিয়েছিল সমস্ত পুলিশের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের 132 নম্বর ধারার দোহাই দেওয়া হয়, এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না। তো আমাদের দাবি হচ্ছে আগামী 31শে মে 2025 এর মধ্যে এই 132 নম্বর ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে, যাতে করে যারা এই গণহত্যার সহযোগী ছিল, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে আগামী 31শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল 626 জন, তাদের তালিকা প্রকাশ করতে হবে পাবলিকলি, এবং তারা এখন কোথায় আছে, তারা কতজন ছিল এবং কার কার সহযোগিতা তারা দেশ ছেড়েছে সেই তালিকাও প্রকাশ করতে হবে। আগামী 31শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ, সচিবালয় ও প্রশাসন স্বৈরাচারের দোষর মুক্ত এবং আইনের 132 নম্বর ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে, এটা হচ্ছে আমাদের আজকের দাবি। এবং এই দাবি যদি মেনে নেওয়া না হয়, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 31শে মে এর পর থেকে ছাত্র জনতা এবং জঙ্গি স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে সাথে নিয়ে, সকল দলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। যদি আগামী 31শে মে এর মধ্যে আমাদের যে দাবিগুলো উল্লেখ করেছি তার মধ্যে যে মেইন দাবিগুলো, অর্থাৎ সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জন, তাদের তালিকা প্রকাশ, সচিবালয় এবং প্রশাসনে স্বৈরাচারের সমস্ত দোষরা এখন রয়ে গিয়েছে, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হোক, তাদের থেকে দেশের জনগণকে মুক্তি দেয়া
এবং আইনের যে 132 নম্বর ধারা সেই ধারা বাতিল বা সংশোধন করতে হবে। যদি এগুলো না করা হয় তাহলে আগামী 31শে মে এর পর থেকেই আমরা ছাত্র জনতার সাথে আবার মাঠে নামবো এবং আমরা মাস্ক সচিবালয়ে দিব এবং যদি প্রয়োজন হয় এর চাইতেও কোনো ক্ষুদ্রতম কিছু দেওয়া লাগে সেটিও আমরা দিব এবং সকলকে সাথে নিয়ে আমরা জরুরি রেসপিরেটকারী জরুরি রেসপিরেট ধারণকারী সংগঠন জরুরি ঐক্য আমরা জরুরিকে সম্মিলিত রাখবো ইনশাআল্লাহ।